ধান চাষ করে ধান বিচে এই আলু ফসল সরষে গম এসব করেছি। আমি দিনের দিন ছবিটা করে করে চলে আমাদের ছেলে মেয়ে কি খাবে বলুন? চাষির ইয়া করে থাকে না, আমাদের সব শান্ত করবে। চাষি কি করে থাকে? ব্যবসা পরিচিত থাকে, ঘরে বসে নামটা বন্ধ থাকে, দেখা যায় চাষিরা ঘরে বসে কান্নাকাটি করছে। কি করব? সুসাইড করতে মানে সরষে আছে, সেই সরষের বাড়ির ভিতরে হয়ে তো পেরি যে আলুটা খেতে হচ্ছে, তাই সরষেটাও নষ্ট হয়ে গেল। তাই গম সরষে আলু কিছুই রইল নাই। অটোমেটিক আমাদেরকে মানে সে সুসাইড ছাড়া কোনো উপায় নাই। না খায় একটা চাষি 1.5-2 বিঘা আলু খেয়ে দিয়েছে হাতি দিয়ে। একবারে যাচ্ছা তাই কি করি বলুন দিনই। এগুলো কোনো সরকার ব্যবস্থা নিচ্ছে না। আমি সৌরভ মন্ডল বলছি যে আমার এরকম কত ক্ষতি হয়েছে দেখুন। আমার 1.5 বিঘা আলু খেয়ে দিয়েছে একেবারে। চাষি মানুষ প্যান্ট শার্ট পরে আছে। ওই মাঠে দাও, ওই মাঠটা ওইটা জন্য বেশি গেছে। দেখুন আলু গাইলে কেমন খেয়ে দিয়েছে আলু। আর আমার গ্রামে সব লোন করেছি। আমি কি করে চালাবো এবার সংসার? আমার আর কিছু নাই স্যার। ধান বিচে গম বিচে সব করেছি, আর কিছু নাই স্যার। এই তো আলু এই কেন খেয়েছি ওই কেন খেয়েছি। আলু কি অবস্থা দেখুন। আর একটা আলু নাই, আমার কি করে চলবে সংসার? আমি কিছু সব চলে গেল। দেখুন আমি কি করি এবারে বলুন দিনি। আমার যে ক্ষতি হয়েছে আমি কি করব? আমি লোন কি করে শোধ করব? ছেলে মেয়েদের কি করে খাওয়াবো? আমার সংসার কি করে চলবে? আমি কিছু বুঝতে পারছি না। দেখুন সরকার আমি কিছু করতে পারছি না। দেখুন কি আমি সুসাইড করে মরে যাবো? আমার দরকার নেই চাষে। এরকম অবস্থায় আমি আর কি চাষ করবো? চলবে বলুন দিনি। এই অবস্থায় আমি কি করি? আমার যা হলো আমি বুঝছি। আমার সংসার কি করে চলবে? আমার লোন কি করে শোধ হবে? এই যে দেখুন এই সাইজ হয়েছে আলু। হ্যাঁ, তাহলে আমরা এবার কি করব বলুন? কি অবস্থা দেখুন দিনি। দেখুন কি হয়েছে অবস্থাটা বলুন দিন। এই আলুগুলো কি এগুলো আর আমার কি হবে? এবার অফিস ভাঙচুর করবো, মারধর করবো, ছাড়বো না এরকম করে। আমরা যাই হোক একটা ইয়ে চাই। কেউ কাউকে ধরে নিয়েছে, কেউ কাউকে টেনে নিয়েছে। এই অবস্থা সকালে এসে দেখছি মাঠে আবার গম খেয়ে দিয়েছে, আলু ফুটিয়ে দিয়েছে। আমরা কি করবো? বলে আমরা রেঞ্জার পিট সব তালা দিয়ে দেবো। দরকার হলে পথ অবরোধ করবো, গোটা গ্রাম যাবো আমরা। গাড়ি ভেঙে দেবো। ছেলে মেয়ে ঢাকা ছুটে নিয়ে কিছু ব্যবস্থা না করে মেয়ে ছেলে নিয়ে বুঠুনি করে কাটা করে বলে ধরবো আমরা। কাটা করে কিছু নাই তো এলা কিছু আবার পারে প্রত্যেক চাষিরা বাজবে কি করে হবে যদি ইয়ে করে রাখে? কিছু না মানে বনহাত দল আছে খেয়ে দিচ্ছে সব, কিছু রাখে না। প্রতিদিন হাতিয়ার দেখুন। কিছু রাখে না সব খেয়ে দিচ্ছে। এই তো দেখুন, এই তো পানি, এই তো পানি দেখুন। এই যে কিছু রাখে না সব খেয়ে দিচ্ছে। এই তো পানি গরু পালের মতো দেখুন, গরু পালের মতো চলছে। হাতে লেট দিয়েছে, হ্যাঁ গোটা গরু পালের মতো চলে গোটা জমিটাই চলে। তাহলে আমাদের সুসাইড খেয়ে মরতে হবে, না কোনো উপায় নাই। মেয়ে ছেলে কাঁদছে, যাদের সঙ্গে ধার দেনা করেছি তারা তো সেই টাইমে বলবে কই রে পয়সা দে, কোথা থেকে দেবো বলুন? চাষ করছি আমার এই লাখ, হ্যাঁ চাষ করছি আমি, আর কি করে চাষ করবো বলুন? আমি চাষ করতে পারি, আমার বয়স হয়ে গেছে, তবু আমার করতে হচ্ছে। ছেলে মেয়ে খেতে পারে না বলি, লোকের সঙ্গে দেনা করছে, দেনা সাথে কি দেবো? আমি ট্রাক্টর ভাড়া কি দেবো? আমার কোনো উপায় নাই। ক্ষয়ক্ষতি বিঘা 15-20 হয়েছে এখন এক রাত্রে। তারপর প্রতিদিনই আসছে, প্রতিদিনই খাচ্ছে, সন্ধ্যা হলে আসছে, কোনোদিন ভোরবেলাতেও আসছে, কোনো ঠিক ঠিকানা নাই। দিয়ে গ্রামে হানা দিয়ে যাচ্ছে জঙ্গলকে। বিট বাবু কিছুই করছে না, কেবল বলছে দেখছি এই বলে আমাদের কেবল ঘুরাচ্ছে, আমরা যাচ্ছি, আমাদেরকে এই বলছে। আমাদের পার্টির নেতাও তাই বলছে, সুখেনদাও ওই বলছে ঠিক আছে আমি রেঞ্জে খবর দিচ্ছি, দিয়ে খবর দিচ্ছি, এই বলে কেবল আমাদেরকে ভুল হচ্ছে। আর কি করবো? জানিয়েছে, বিটেও জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। আজকে গেলাম
দুটো ফর্ম দিলে একসাথ, এবার ফর্ম দিলে এবার ফর্মে কি হবে না হবে তার ঠিক নেই। আমার আমার কত টাকা দিবে? না না, আমার কত টাকা দিবে? আমার 1800 টাকা এক বস্তা আলুর দাম লেগেছে, 2200 টাকা আমার এক বস্তা 10-26 লেগেছে, আর 250 টাকা করে বেতন লেগেছে। আমি কত টাকা দিব স্যার? কত টাকা দিবে? গম হয়েছে, সর্ষে হয়েছে, আলু হয়েছে। গম, সর্ষে, আলু এগুলি ক্ষতি হয়েছে। ঘর ছাড়িয়ে দিচ্ছে, বাড়িপাড়া 3টে ঘরকে ছাড়িয়ে দিয়েছে। রাত্রে ঘুম গেছে, কি বলবো, পেচ্ছাপ বেরোতে পায় না, এমন অবস্থা, পেচ্ছাপ বেরোতে পায় না। পেচ্ছাপ পায়খানা দূরে আমাদের পুকুর, সেখানে যেতে পারছে নাই, বা বাথরুম দূরে যেতে পারছে না। আমারও তো বড় লোক যে আমরা ঘরে বাথরুম করছি, কাকে দেয়? রেঞ্জার ছাড়া আর কাকে বলবো বলুন? আর তো আমাদের কিছু নাই। রেঞ্জার বলবো, প্রথম প্রথম বলছি বিটবাবুকে